আসসালামু আলাইকুম। পলিটেকনিকের যে সকল শিক্ষার্থী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শেষ করে বেসরকারি ফিল্ডে ক্যারিয়ার গড়তে চাচ্ছ, তারা যাতে বেকার না থাকতে হয় তাদেরকে উদ্দেশ্য করে আজকে আমরা একটা ভিডিও তৈরি করছি। এবং এই ভিডিওটা মূলত সেই সকল শিক্ষার্থীদের জন্য যারা দ্রুত সময়ের ভিতর চাকরি পায়। আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থী সহ বাংলাদেশের সকল শিক্ষার্থীদের মাঝে একটা অভিযোগ আমরা দেখি যে ফ্রেশারদের চাকরি দেওয়া হয় না। তো আমাদের যদি চাকরি না দেয় তাহলে আমরা অভিজ্ঞতা অর্জন করব কিভাবে? কিন্তু যেহেতু আমরা 10 বছর 12 বছর 15 বছর পড়াশোনা করেছি, একেবারে ABCD পড়ানোর জন্য কোনো কোম্পানি বসে নেই। সো বেসিক কিছু নলেজ না থাকলে তাহলে সে চাকরির জন্য যোগ্য না। কিভাবে সে কোম্পানিতে অবদান রাখবে সেই বিষয়টা নিয়ে কোম্পানি সন্দিহান থাকে, বিদায় ফ্রেশারকে ডাকে না। এই জন্য আমি তোমাদেরকে কিছু ছোট্ট টিপস দিব, যেই টিপসগুলো ফলো করলে ফার্স্ট জব পাওয়াটা অনেক সহজ হবে। ফার্স্ট হচ্ছে তোমার একটা সুন্দর সিভি বানানো দরকার। এই সিভিটা কম্পিউটারের দোকানে গিয়ে যদি তুমি বানাও তাহলে তোমার মতো 100 জন এই সিভি বানাবে। 100 জনের সিভির চেহারা যখন এক হয় তখন নকল নকল মনে হয়। সো এই জায়গাতে তোমার করা উচিত তোমার সিভিটা তোমার মতো করে বানানো উচিত। কারণ এই যে দোকানের সিভিগুলোতে শুধু নাম পরিবর্তন হয়, শুধু ছবিটা পরিবর্তন হয়, কিন্তু যে কনটেক্সট থাকে, যে তথ্য থাকে, দেখা যাচ্ছে সবাই সেম থাকে। অর্থাৎ এই সিভির তথ্য থাকাও যা, না থাকাও তা। এই জন্য HR ডিপার্টমেন্ট তোমাদেরকে ডাকে না বা ডাকবে না। এই সমস্যা এড়ানোর জন্য তোমার উচিত তোমার সিভিটা নিজ হাতে বানানো। এবং তুমি বানানোর পরে তোমার সিভিটা সুন্দর নাও হতে পারে, এই জন্য সিনিয়র কোনো বড় ভাইয়ের সহযোগিতা নেওয়া এবং নিশ্চিত করা সিভিতে এমন কোনো তথ্য সংযুক্ত না করা যেটার দ্বারা হাস্যরসের যোগান হয়। যেমন অনেককেই দেখি যে ইনস্টিটিউটের নাম দিতে গিয়ে ইউনিভার্সিটির নেম বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড দিয়ে দিয়েছে। এটা কি হাস্যকর নয়? কি অবশ্যই হাস্যকর। সো এই জায়গাতে বানান ভুল এটাও যেন না হয়, কোনটা জিপিএ কোনটা সিজিপিএ এই সকল বেসিক ভুল যাতে না হয়। সো এই সকল বিষয়ে যদি একটু নজর দাও এবং কোন প্রতিষ্ঠানে আবেদন করছো সেই আবেদনের প্রেক্ষাপটে ওই প্রতিষ্ঠানের সাথে সামঞ্জস্য রেখে তোমার কি স্কিল আছে শুধুমাত্র সেইটুক তথ্য যদি তোমার সিভিতে দাও, এভাবে তুমি 10টা আবেদন করলে আমি আশা রাখি তুমি 3 থেকে 4টা কল পাবে এবং একটি চাকরি পেয়ে যাবে। সো সিভিটা একটু সুন্দরভাবে গুছিয়ে নেওয়ার জন্য বড় ভাইয়েরদের পরামর্শ নিতে পারো। যারা চাকরি করছে তাদের কাছে একটু সিভি ফরওয়ার্ড করলে তারা তোমাকে এ বিষয়ে পরামর্শ দিতে পারে। এছাড়া একটা বিষয় আমরা দেখি যে আমরা সবাই ডিপ্লোমা ইঞ্জিনিয়ার এবং প্রত্যেকে দেখবা যে আমরা কোনো না কোনো সময় কম্পিউটারের একটা বেসিক কোর্স আমাদের শিক্ষা কারিকুলামে শেষ করেছি, কিন্তু বাস্তবিক অর্থে আমরা MS ওয়ার্ডে কীভাবে টাইপ করতে হয়, বাংলা টাইপ করা এটা পারি না, ইংলিশ টাইপ করা পারি না। আমরা যদি একটা রুটিন বানাতে দেওয়া হয় আমরা পারবো না, আমরা একটা প্রেজেন্টেশন বানাইতে বললে পারবো না, এবং এটা 90% শিক্ষার্থীর ক্ষেত্রে আমরা দেখি যে আসলে তারা পারবে না। সো এই জায়গাতে তোমাদের যে কাজটা করা দরকার সেটি হচ্ছে বেসিক কম্পিউটারটা একটু ঝালাই করে নেওয়া দরকার। কারণ তুমি ইঞ্জিনিয়ার, যে কোনো জায়গাতে চাকরি হলে তোমার কিন্তু একটা কম্পিউটার পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। সেই ক্ষেত্রে তুমি যদি নাই জানো ব্যবহার, তাহলে তোমাকে কেন সেই প্রতিষ্ঠান হায়ার করবে? অপরদিকে বেশিরভাগ শিক্ষার্থী যেহেতু এই 2টা স্কিলেই কাঁচা থাকে, ইন্টারভিউ স্কিল সম্পর্কে আমাদের শিক্ষা জীবনে খুব একটা না, মোটেও শেখানো হয় না। ফলে সে জানে না যে কিভাবে সে ইন্টারভিউতে ফেস করবে এবং কিভাবে ইন্টারভিউ ডিল করবে। সো ইন্টারভিউতে বেসিক কিছু প্রশ্ন করা হয় যে তোমার স্ট্রং জোনটা কি, তোমার উইকনেস কি, তুমি একটু তোমার সম্পর্কে বলো তো বাবা, বা তুমি একটু তোমার সম্পর্কে বলো তো। এই যে তোমার সম্পর্কে জানতে চেয়েছে, এর মানে এই নয় যে তোমার সিভিতে তোমার নাম আছে, তোমার ডিপার্টমেন্ট আছে, তোমার পলিটেকনিকের নাম আছে, তোমার গ্রাম এমক, তোমার বাবা এমক। এই তথ্যগুলো আসলে ইন্টারভিউ বোর্ড জানতে চায় না, কারণ এই তথ্য তার সিভিতেই আছে। বরং তোমার সম্পর্কে যখন জানতে চাইছে তখন জানতে চাইছে এক্সেপশনাল কিছু, যে হতে পারে এমন যে আমি যেই রিলেটেড জব, ধরো আমি পাওয়ার স্টেশন নিয়ে চাকরি করতে চাচ্ছি, যে পাওয়ার স্টেশন নিয়ে আসলে আমার প্যাশন কেন, আমার ফ্যাসিনেশন কাজ করে কেন, অথবা আমি কাজ করতে চাইছি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে। সো সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং নিয়ে প্যাশন নিয়ে আমি যদি কিছু বলি এবং এটার যদি হিস্টোরি বা এটার ফিউচার প্ল্যান নিয়ে যদি আমি 1 মিনিট কথা বলি, তাহলেও তারা বুঝতে পারবে যে আসলে আমার সম্পর্কে আমি সচেতন এবং তারা আমাকে হায়ার করতে ইন্টারেস্ট ফিল করবে। এবং স্যালারি নেগোসিয়েশন একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই জায়গাতে
ফ্রেশারদের অনেকের মুভমেন্ট বা অনেকেরই মাইন্ড সেট আপ এমন থাকে যে আমি 15,000 না হলে করবো না, আমি 25,000 না হলে করবো না। ভাই, চাকরি বাজারে আমরা এমন না যে দিন মজুরের মতো বা গার্মেন্টস কর্মীর মতো আমাদের যদি 15,000 টাকা বেতন ধরা হয়, এর মানে এই 15,000 টাকাই আমার ফিক্সড এবং বছরের পর বছর এই 15,000 টাকাই ফিক্সড। ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে কিন্তু এমন না। সো আমি ফ্রেশার হিসেবে আসলে আমার কর্পোরেট কালচারের সাথে নিজেকে অ্যাডজাস্ট করার জন্য কি করতে হবে, প্রথমে একটা জবে এন্ট্রি নিতে হবে। তোমার বুঝতে হবে যে তোমার যদি এই স্কিলগুলো থাকে, তুমি যদি ফিল করো যে না তুমি যোগ্য, সেই ক্ষেত্রে তুমি তো সেই অনুযায়ী তাদের উপরই দায়িত্ব দিবে যে আমার এই বিষয়গুলোতে ধারণা আছে, আমি আপনাদের এই ডিমান্ডগুলো ফুলফিল করতে পারবো। সো কোম্পানি যেটা আমার জন্য ন্যায্য মনে করে সেইটা ধারণ করলেই আমি জবে জয়েন করব। এই ক্ষেত্রে তাহলে কোম্পানি মনে করবে যে তুমি ম্যাচিউর এবং তোমাকে নেওয়ার ক্ষেত্রে আরও বেশি তারা আগ্রহী হয়ে উঠবে। কিন্তু তুমি যদি ডিমান্ড ছুড়ে দাও, তুমি ফ্রেশার, সেই ক্ষেত্রে কিন্তু এটা তোমার জন্য নেতিবাচক প্রভাব ফেলবে। আবার তুমি যদি দ্বিতীয় চাকরি হয়, তৃতীয় চাকরি হয়, সেই ক্ষেত্রে তুমি বলতে পারো যে আমি 15,000 টাকায় চাকরি করতাম, কিন্তু এই জবটা আমি 20,000 টাকা হলে করতে চাই। দেখো, তোমার যখন একটা চাকরির অভিজ্ঞতা আছে তখন কিন্তু তোমার সামনে অপশন আছে, তুমি কিন্তু বলতে পারছো এবং তারাও কিন্তু সেই বলাটা যৌক্তিক মনে করবে। এই তিনটা স্কিল অর্জনের পর তোমার একটা কাজ করা দরকার, সেটা হচ্ছে তোমার লিঙ্কডইন, যেটা হচ্ছে বিজনেস প্ল্যাটফর্ম যেখানে বিভিন্ন ধরনের কর্পোরেট পার্সনরা স্টে করে এবং বিভিন্ন চাকরির সার্কুলার সেখানে পাওয়া যায় এবং বিভিন্ন প্রফেশনালসরা কিভাবে তুমি প্রফেশনাল লাইফকে আরও বেশি এগিয়ে নিতে পারো বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্স দিয়ে থাকে। সেই ক্ষেত্রে তোমরা লিঙ্কডইনে জয়েন করতে পারো, তাহলে তুমি প্রফেশনাল লাইফ সম্পর্কে আরও বেশি সচেতন হয়ে উঠবে এবং চাকরির সার্কুলারগুলো পেতে তুমি বাংলাদেশের অনেকগুলো জব পোর্টাল আছে, তুমি বিডি জবসটাকে বেশি ফলো করতে পারো প্রথম থেকে, বিডি জবস। তাহলে তোমার বেসিক একটা আইডিয়া হবে যে কি ধরনের এমপ্লয়ি চাচ্ছে, তাদের কি ধরনের স্কিল চাচ্ছে, সেই অনুযায়ী আমি আসলে কেমন স্কিল অর্জন করব এবং কি ধরনের স্যালারি চাইবো। সো আমি তোমাদেরকে বলবো যে তোমরা যদি ফার্স্ট জব উইদিন 3 মান্থের ভিতর পেতে চাও, তাহলে সুন্দর একটা সিভি বানাও, যেই সিভিটা আসলে তোমার কথা বলে, এরকম কাট কপি পেস্ট করে না, বরং ওই সিভিতে কি আছে সে বিষয়ে সম্যক ধারণা রাখো। বেসিক কম্পিউটার সম্পর্কে তোমার যদি ধারণা থাকে সেগুলোকে একটু জ্বালিয়ে নাও, যদি না থাকে সেগুলো নতুন করে শিখে নাও। ইন্টারভিউ স্কিল সম্পর্কে একটু বোঝার চেষ্টা করো, কমিউনিকেশন স্কিলটা বাড়ানোর চেষ্টা করো। তোমার যে সকল পরিচিত ভাইয়েরা আছে, চাকরি করছে, ভালো জায়গাতে আছে, তাদের সাথে একটু যোগাযোগ করে এই সিভিটা একটু ফরওয়ার্ড করে জানাও যে সিভিটা ঠিক আছে কিনা। হতে পারে তাদের কাছে এই সিভি ফরওয়ার্ড করার সুবাদেই তোমার ফার্স্ট জবটা এনশিওর হয়ে যেতে পারে। আর লিঙ্কডইন এবং বিডি জবসটা ফলো করলে হোপফুলি তোমার যে চাকরি ফার্স্ট জব সেটা ইনশাল্লাহ এনশিওর হবে। আর চাকরি রিলেটেড বা যে কোনো বিষয়ে কি ভিডিও চাও কমেন্ট করে জানালে আমরা পরবর্তীতে আরও ভিডিও এনশিওর করব। সিভি এইটা নিয়ে আসলে আরও অনেক ডিটেলস ভিডিও বানানো সম্ভব, যার মাধ্যমে তোমরা সিভির আইডিয়া পেতে পারো। ইন্টারভিউ স্কিল সম্পর্কে আরও ডিটেলস ভিডিও বানানো সম্ভব। তোমরা এই বিষয়গুলো চাও কি না জানালে মূলত আমরা পরবর্তীতে আরও ভিডিও নিয়ে আসবো। ধন্যবাদ সবাইকে।